মানুষ আপনি ওকে প্রধানমন্ত্রী দিন। লিডের ওপর এবার রাগ, কিছু করতে না পেরে একটা জাতিকে মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা চলবে। অমিত মালভিয়ার নেতা যখন এসে এখানে কি যেন একটা বাংলায় কি সব বলে, আমার সোনার বাংলা থাকতে হবে। আর বিশেষ করে আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, আর থেমে থাকার সময় নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চোখটা বন্ধ করে দিন, আমরা নিজেরা বিজেপির একটা পার্টি অফিস এখানে থাকতে দেব না। পশ্চিমবাংলাটা কেন বাপদাদার সম্পত্তি নয়, শুনে রাখুন। আপনিও আপনাদের হুমড়ি চুমড়ি আমরা ভয় পাবো না। আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল ডোনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে। আমি প্রতিবাদী ভিডিও করি, তাই যুব সমাজ আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে এবং যথেষ্ট ভালোবাসা দিয়েছে। কিন্তু পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম যে সোশ্যাল মিডিয়ায় এসে যারা জ্ঞানী গুণী গণ্ড মূর্খরা যে সমস্ত ভাষায় সাধারণ জনগণ, নেতা মন্ত্রীরা সাধারণ জনগণের প্রতি যে ভাষা আনছে, আর যে সমস্ত চটি চাটারা যারা যে সমস্ত কথাবার্তা বলছে, তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। আমরা জানি যে আপনারা চটি চাটেন, ভাড়া খাটেন, যদি বলেন কি ভাড়া দেয় আপনাদের, ওই পুষারে গিয়ে বিজেপির নামে, মোদির নামে উল্টো পাল্টা কথাবার্তা বলবেন, এই জন্যই আপনাদের ভাড়া দেওয়া হয়। কারণ আমরাও দেখেছি বিগত দিনে যখন ওই 21 না কি একটা আছে, বাসের মধ্যেও দেওয়া হয়েছে ভাড়া, মানে চলো এত টাকা দেব, দেখে নিয়েছি। এখন বর্তমানে পশ্চিমবঙ্গ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সাধারণ জনগণকে হুমকি ঝুমকি মেরে বেড়াচ্ছে কিছু চটি চাটারা, তাদের নিয়ে আমার এই ভিডিওটা। চলেন দেখি ভিডিওটা, আসবো প্রতিবাদ করতে। দিকে তাকায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চোখটা বন্ধ করে দিন, আমরা নিজেরা বিজেপির একটা পার্টি অফিস এখানে থাকতে দেব না, একটা পার্টি অফিস থাকতে দেব না। আমাদের খেয়ে, বাংলার পড়ে, বাংলায় জন্মগ্রহণ করে জয় বাংলা শুনলে তেড়ে আসছে সারের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখির দিনে কোনো একটা দিনে দিদি বলেছিল শুভেন্দু অধিকারী, ভাই বোনের এই রিলেশনশিপের মধ্যে উনি একটা কলঙ্ক, যে কোনোদিনও কাউকে দিদি বলে থাকে, যে কোনোদিনও কাউকে ভাই বলে থাকে, সে তাকে কখনো প্রকাশ্যে গালাগাল করতে পারে না। কারণ হতে পারে মতবিরোধ, হতে পারে অন্য পার্টি, তাই বলে তাকে নিচু আওয়াজে তাকে নোংরা গালাগালি করা কোন ভাইয়ের পরিচয়? আপনি নিজে দেখিয়ে দিয়েছেন যে আপনি একটা কুলাঙ্গার, আপনার কোনো জাত নেই। আপনি যাকে বোন বলেছেন, যাকে আপনি দিদি বলেছেন, তাকে আপনি গালাগাল করেন। ছি! বিজেপির জন্য বাংলা ভাষা হলো রাক্ষসী, খক্কসী, তাদের জন্য বাংলা ভাষা হলো ডাইনি। কারণ তারা সেটা নিজের মাকে, নিজের বোনকে ডেলিভারিতে গিয়ে বলে। আমি আজকে এই কথা বলতে বাধ্য হলাম। আমি খুব সম্মান করি যারা আমার থেকে বড়, কিন্তু এই বিজেপি পার্টি না মুসলমান বনেগা, না হিন্দু বনেগা, না মুসলমান বনেগা, ইনসান কি औलाद हूं, ইনসান বনেগা। সবাইকে একটা কথা বলবো যে এই বাংলা ভাষা, এই ভাষাতে আমি প্রথম আমার মা ডেকেছি। এই বাংলা ভাষায় আমি আমার মার থেকে ঘুম পাড়াবার আওয়াজ শুনেছি। এই বাংলা হলো সেকেন্ড ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। অমিত মালব্য, আপনাকে বলে দিতে চাই, আপনি বলেছেন যে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা আছে। বাংলাদেশে যারা থাকে তাদের বাংলাদেশি বলে, যারা ভারতে থাকে তাদের ভারতীয় বলে, যারা বাংলা কথা বলে তাদের বাঙালি বলে। বাংলা আমার মাতৃভাষা, আমার গর্ব। এই ভাষাতেই জন্মে কথা বলেছি, আর যেদিনকে মারা যাব সেদিনকে গুড বাই, যেদিনকে আসছি চলে যাচ্ছি আর বাঁচবো না, এই কথাটা বাংলাতে বলবো। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে এই প্রতিবাদ যেন এই মঞ্চের পর শেষ না হয়ে যায়। প্রতিবাদ আপনি বললেন জয় বাংলা,
এই জয় বাংলার স্লোগানটা কোথায় বলতে পারেন কি? তাহলে বোঝা গেল যে আপনি অবশ্যই ওই বাংলাদেশে ইউনিট সরকারের দালাল কিনা। কারণ আপনি যে কথাবার্তা গুলো বলেছেন, বাংলার মানুষ কি হাতে চুরি পরে নিয়েছে? ক্ষমতা থাকলে ভেঙে তো দেখান, তাহলে বুঝবো আপনারা যেটা করছেন সেটাই ঠিক। কারণ আপনাদের মতন মূর্খ আর কোথাও পাওয়া যাবে না। আপনি তো নিজেই স্বীকার করলেন এই মঞ্চে যেন শেষ না হয়ে যায়। শেষ অবশ্যই হবে একদিন, কারণ বেশি ভালো না। শুনে রাখেন, আপনি আমার প্রতিবাদী ভিডিও করি, তাই আমার চ্যানেল ডোন্ট কেয়ার। আর এই কণ্ঠ ঠিক যতদিন প্রতিবাদ করে যাব তত madam. When sorry.